তো হ্যালো গাইস, প্যারা কম চিল বেশি। আমি আছি সাইপ্রাসে, সুতরাং আমি সাইপ্রাস প্রবাসী। তো ভাই, সাইপ্রাসে আসার জন্য সবার ইচ্ছা আছে। তো সাইপ্রাসে আসার আগে একটা বিষয়, একটা না বেশ কয়েকটা বিষয় সবার জানা উচিত, কারণ সুবিধা অসুবিধা সব দেশেই থাকে। তো ভালোর কথাগুলো বলি আর কি, যে কোনগুলো ভালো হয়। তো মোটামুটি আপনার সাইপ্রাসে আসার আগে যে প্রসেসিংটা হয়, এখানে কিন্তু মেডিকেল হয় না। জাস্ট পাসপোর্ট জমা দেবেন, টাকা জমা দেন, আপনি চলে আসবেন। যে কোনোভাবে হোক আপনি চলে আসবেন, কোনো প্যারা নেই মেডিকেলের। গেল এক। দ্বিতীয়ত, এখানে আসার পরে আপনার মনে করেন যে বেতনটা হচ্ছে আপনার স্বাভাবিক অন্য এশিয়ান কান্ট্রির থেকে, মধ্যপ্রাচ্যে মিডিল ইস্টের যেসব কান্ট্রির থেকে মোটামুটি আর কি বেতনটা অনেক ভালো। একটা মোটা অঙ্কের বেতন পাওয়া যায়, 1 লাখ টাকার উপরে বেতন পাওয়া যায়। আচ্ছা, তৃতীয়ত, আপনার ভাই এখানে কোনো ফ্যামিলি ভিসা কিংবা কোনো কার্ড লাগে না। বিনা ফ্যামিলি ভিসা কিংবা বিনা কার্ডে আপনি আপনার ফ্যামিলি আনতে পারবেন, আনার পারমিশন আছে, আনিয়ে রাখা যায়। এই গেল। চতুর্থ যে সুবিধাটা, সেটা হচ্ছে আপনার এখানে আবহাওয়া পরিবেশটা অনেক সুন্দর ভাই, এবং কান্ট্রিটাও অনেক সুন্দর। দেশের চারিদিকে সমুদ্র এবং পরিবেশটা অনেক সুন্দর। তো আরও কিছু কিছু সুবিধা আছে, ছোটোখাটো সুবিধা, সেগুলো নাই বললাম। এইবার আসলে আপনার অসুবিধা, সাইপ্রাসের যে অসুবিধাগুলো। প্রথমত যে অসুবিধা, সেটা হচ্ছে ভাই, এদেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনার ঠিকাদার কোম্পানি, অর্থাৎ সাব কোম্পানি যেগুলো বলে, যে বড় বড় কোম্পানি থেকে সাব কন্ট্রাক্ট নিয়ে যে কাজটা করে, এটা হচ্ছে সাব কোম্পানি, যেটা বলে ঠিকাদার কোম্পানি। তা যদি আপনি এই ধরনের কোম্পানিতে আসেন, তো সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হবে। সমস্যাটা এরকম যে বেতনটা হয়তো বা সরকারি বেতন আপনি পাইবেন না। সরকারি বেতন ছাড়া আপনি মনে করেন যে কম বেতন পাবেন। একটু সাইডে দেখতে হবে, ভিডিও করছেন, এক সাইডে যাও। তো মনে করেন যে আপনার সাব কন্ট্রাক্টের যেসব কোম্পানিগুলো আছে, এরা মোটামুটি আপনি একটু কম বেতন দেয়। সরকারি বেতন ছাড়া দেখা যাচ্ছে বেশ কিছু টাকা কম দেয়। দ্বিতীয়ত, অনেক কোম্পানি আছে আপনার থাকা খাওয়ার যে ব্যবস্থা, সুযোগ সুবিধা, এটা দেয় না। তো সব মিলাই মনে করেন যে সব কিছু নিজের উপর দিয়ে যায়। তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে অসুবিধার বিষয়টা, আপনি মনে করেন যে 1 বছর পরে এরা কি করে, 1 বছর পরে আপনার যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আপনি যখন অন্য কোম্পানিতে যাবেন, তখন আপনার সেকিস পেপার নামে একটা জিনিস আছে, যেটা আসলে এইটা না হলে ভাই এই ভিসাগুলো চেঞ্জ করা যায় না, কিংবা অন্য কোম্পানি চেঞ্জ করা যায় না। অন্য দেশে যেমন 1 বছর ভিসা শেষ, আপনি অন্য কোম্পানিতে যাইতে পারবেন, কি অন্য কোম্পানির ভিসা লাগাইতে পারবেন। এখানে না, এখানে মালিক পক্ষের কাছ থেকে একটা ছাড়পত্র নিয়ে আপনার যাওয়া লাগে। তো মেন মূলত বড় যে সাইপ্রাসের সব থেকে যে বড় সমস্যা, এটা হচ্ছে যে ভিসার এই সমস্যাটা, ঠিক আছে। এবং থাকা খাওয়ার সমস্যাটা তো আছে, এটা ছোটোখাটো সমস্যা, কিন্তু ভিসার সমস্যাটা মেন। অধিকাংশ ক্ষেত্রেই মানুষ এসে একটাই প্যারায় থাকে, সেটা হচ্ছে ভিসার সমস্যা। তো সাইপ্রাসের ভাই সব থেকে বড় সমস্যা ভিসার সমস্যা। ভিসা হওয়ার পরে আপনি হয়তো বা কোম্পানি চেঞ্জ করতে গেলে আপনার যে সমস্যাটা, এইটা একটা বিরাট সমস্যা হয়। তো তাছাড়া আর মোটামুটি ভাই সব দিক থেকে ভালো, সব দিক থেকে সুবিধাজনক, আপনারা ইচ্ছা করলে আসতে পারবেন। তো কথাগুলো বলার দরকার ছিল, প্রয়োজন ছিল, মনে করলাম, যার কারণে কথাগুলো বললাম। তো আল্লাহ হাফেজ, বাই বাই।